দিনাজপুরে প্রায় ৯ মাস পর আবারও রেলপথ দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি পণ্যবাহী ট্রেন চলাচল শুরু করা হয়েছে। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার মোহাম্মদ জিয়াউর রহমান। তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভারতের উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর রেলওয়ে স্টেশন থেকে বাংলাদেশের দিনাজপুর জেলার বিরলস্থল সীমান্ত হয়ে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ভারতের পণ্যবাহী ট্রেনটি বৃহস্পতিবার রাতে তাদের দেশের শেষ প্রান্ত রাধিকাপুর রেল স্টেশন থেকে আনুষ্ঠানিকতা শেষে দিনাজপুর বিরল স্থলবন্দর হয়ে বিরল রেলওয়ে স্টেশনে রাত ৯টার দিকে এসে পৌঁছেছে। সূত্র জানায়, শুক্রবার সকালে ভারত থেকে আগত পণ্য বোঝাই ট্রেনটি খালাস করার কথা রয়েছে। মালগুলো খালাসের পর পুনরায় ওই ট্রেনটি একই পথে ভারতে ফিরে যাবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গত বছর জুলাই মাসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বন্ধ হয় উভয় দেশের মধ্যে যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল কার্যক্রম। এর আগে অবশ্য চাহিদা না থাকার কারণে গত বছর মে মাসেই বন্ধ হয়ে যায় ভারতের রাধিকাপুর বিরল সীমান্ত হয়ে বাংলাদেশমুখী পণ্যবাহী ট্রেন চলাচল।